আজকে আমার বরের সাধের হচ্ছে এটা কি বলে কচুরলতি চচ্চড়ি করব। একটু ছোট মাছ দিয়ে দিব, এর মধ্যে ছোট মাছ দিয়ে করব। যেহেতু আমার একটু অ্যালার্জি হয়ে গেছে, চিংড়ি দিয়ে করলে ভালো হতো, তো এই ছোট মাছ দিয়ে একটু করব। খালি করলে তো ভালো লাগবে না। তো লতিগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। লতিগুলো কাটা খুব একটু বিরক্তিকর ব্যাপার, ছোট মাছের মতো সময় লাগে। এটা আপনার খোসাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে কুচি করে কেটে নিয়ে পিস পিস করে, তো পরিষ্কার করাটা খুব ঝামেলা, খেতে তো খুব সহজেই খাওয়া হয়ে যায়। তো এই কাটাকুটির জন্যই হচ্ছে খাওয়া হয় না। যা হোক, এই যে পরিষ্কার করে নিয়েছি। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ কচুরলতি। তো আজকে হচ্ছে এই ছোট মাছ দিয়ে লতি করব। আর এই যে ডাল করে নিলাম। এখন লতি চচ্চড়িটা আমি যেভাবে করি, প্রথমে তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলো হচ্ছে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। এই যে এই পর্যায়ে লাল লাল হয়ে আসলে তখন হচ্ছে আপনার মশলা দিয়ে দেব। লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচা জিরা বাটা দিব একটু পরে। এবারে যে মাছটা দিব বললাম, এই মাছটা একটু কষিয়ে উঠিয়ে নেব। মশলাটা কষানো হলে মাছটা দিয়ে দিব। মাছটা একটু কষিয়ে নিয়ে তুলে নেব সাবধানে, যেন ভেঙে না যায়। এবারে যে কচুরলতিটা ভালো করে কষিয়ে নিব। কষানো মশলার ভিতরে এভাবে কচুরলতিটা দিয়ে যে কষিয়ে নেব। এই যে আমার লতি কষানো হয়ে গেছে। এই যে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই যে এবার পানি দিয়ে দিলাম। প্রথমে দেখলেন যে লতিটা কতটা লোভনীয় হয়েছে। এইভাবে রান্না না করলে ভালো লাগে না। আর এই কচুরলতি আর ডাল হলেই যথেষ্ট। এবার হচ্ছে মাছটা দিয়ে দিব। ওই যে কষিয়ে রেখেছিলাম যে মাছটা, এবার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে সুন্দর করে চারিদিক দিয়ে সাবধানে দিতে হবে, মাছগুলো যাতে ভেঙে না যায়। প্রত্যেক দিন করে দিলে লতি প্রত্যেক দিনই খাবে, কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করা তো সম্ভব না। এই যে এইভাবে করে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। এই যে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। ধনা পাতা থাকলে দেওয়া হতো, এই দেখেন। এবার চুলার উপরে আমি তাপে বসায় রাখবো। এই যে লতিটা দেখেন কত সুন্দর, কতটা লোভনীয় হয়ে গেছে। এই যে ভাতের সাথে ডাল নিয়ে নিলাম, আর লতি চচ্চড়িটা দিয়ে দিব। শসা দিয়েছি এদিকে, শসা আর হচ্ছে কাঁচামরিচ, ব্যাস, তাহলেই আর কিছু লাগবে না। যে কোনোই তরকারি আসলে একটু স্বাদ করে রান্না করলে 2-3টার দরকার হয় না, অনেক সময় একটাতেই খাওয়া হয়ে যায়। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতে অনেক টেস্ট, অনেক মজা। আলহামদুলিল্লাহ। আর এই যে আপনাদের সাথে করলার গাছ দেখিয়েছিলাম, অনেক দিন ছাদে ঠিকমতো আসা হয় না, কাপড় শুকাতে দিয়ে চলে আসি। আজকে দেখছি এত সুন্দর হয়ে করলাগুলো পেকে গেছে, খেয়ালই করিনি। কয়েকটা 4-5টা কাঁচা আছে এখনও, আর 2টা একেবারে কি বলবো অরেঞ্জ কালার হয়ে গেছে পেকে। অনেক সুন্দর লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে কাঁচা কয়েকটা আছে এখনও।